আচ্ছা, আমরা দেখেছিলাম আপনারা যখন দায়িত্ব নিয়েছেন তখন আমাদের রিজার্ভ ছিল $24 বিলিয়ন মতো, এখন সেটা বেড়ে প্রায় $31 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এটাতে অবশ্যই সরকার অনেকটা স্বস্তিতে আছে, কিন্তু আসলে দিন শেষে আমাদের যে ইকোনমি, অর্থনীতি আসলে কতটা স্বস্তি? এটা আপনার যে রিজার্ভটা রিফ্লেক্ট করে যে অর্থনীতিটা মোটামুটি আপনার এগিয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় একটা কন্ট্রিবিউশন কাজে সেটা হলো আপনার বিদেশের রেমিটেন্সে, এবং ওরা যে বাংলাদেশে টাকাটা পাঠাচ্ছে এবং এখন যে চ্যানেল, লিগ্যাল চ্যানেল পাচ্ছে, এটাই কিন্তু একটা বড় দিক। আগে কিন্তু হয়তো টাকা পাঠাতো, কারণ যারা আমাদের শ্রমিক ভাই বোনেরা আছেন তারা তো টাকা পাঠাতে হচ্ছে দেশে সংসার খরচের জন্য, তারা পাঠাতো হুন্ডি করে অন্যভাবে, কিন্তু এটা কিন্তু ব্যাংকিং চ্যানেল। এইটাই তো যে একটা অর্থনৈতিক ব্যবস্থা যে উন্নয়ন সেটা। সেকেন্ড হলো আপনার এক্সপোর্ট কিন্তু মোটামুটি একবারে কমে নাই, মোটামুটি ভালো হচ্ছে, বিশেষ করে আরএমজিতে ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে আমরা 4 বিলিয়নের বেশি কিন্তু আমরা অনেক পাওনা ছিল আমাদের, দেনা মানে পাওনা না সরি দেনা ছিল, এগুলো তো আমরা শোধ করে দিয়েছি। সেটা বহুজাতিক সংস্থা, ইভেন আপনি দেখেন এই যে শেভরনের কাছে আমরা অনেক টাকা পেত, মেট লাইফ পেত, তারপর এক্সেলারেট এনার্জি, কতগুলো প্রাইভেট কোম্পানি ওরা অনেক টাকা পেত আমাদের কাছে। ইভেন আদানি মাঝখানে বন্ধ করে দিল, তাদের কিছু টাকা আমরা শোধ করেছি, কারণ ওরা টাকা না দিলে তো যাও, চুক্তির বৈষম্য আছে সেটা অন্য জিনিস। অতএব এই জিনিসগুলো কিন্তু একটা প্রকৃষ্ট প্রমাণ যে আমরা আগে সরকারের যে অব্লিগেশনগুলো ছিল সেটা আমরা পালন করি।